দর্শক আপনাদের স্বাগত। এখন আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মার্চ ফর জাস্টিস সেটির ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসি মোড়ের কি অবস্থা সেটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এখন আমরা টিএসসি মোড়ের দেখছি যে ব্যাপক পুলিশ এখানে কিন্তু মোতায়েন করা আছে। আমরা শহীদ মিনারেও দেখেছি যে শহীদ মিনারে কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মার্চ ফর ইউনিটি যে কর্মসূচি আজকে, সেই কর্মসূচিকে সামনে রেখে শহীদ মিনারে কিন্তু ব্যাপক আহ, জনসমাগম হচ্ছে। আমরা দেখছি একটি মিছিল কিন্তু এখান থেকে যাচ্ছে। এই মিছিলটি রংপুর থেকে এসেছে। তাদের ব্যানারে যতটুকু লেখা, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই বাঁচান লড়াই। তা এই এরকম অনেক ছোট ছোট মিছিল কিন্তু শহীদ মিনারের দিকে অগ্রসর হচ্ছে। এটি খুব সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের দিকে এগোবে। আমরা যদি এখানে দেখি, আমরা দেখছি কিন্তু যেমনটা জানাচ্ছিলাম যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথমে যে আহ, আহ, কর্মসূচিটি আজকে ছিল জুলাই রেভলিউশন প্রোক্লেমিনেশন, অর্থাৎ জুলাই যে বিপ্লব, জুলাই বিপ্লবের ঘোষণা। সেই জুলাই বিপ্লবের ঘোষণা দেওয়ার পরে সরকারের পক্ষ থেকে জানানো হয় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই জুলাই বিপ্লবের ঘোষণা দেওয়া হবে। সেটিকে সাধুবাদ জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানিয়েছেন তারা এই যে সরকারের পক্ষ থেকে যে ঘোষণাটি দেওয়া হবে সেই ঘোষণাটিকে সামনে রেখে তারা এই যে মার্চ ফর ইউনিটির যে কর্মসূচি আজকে সেটি ঘোষণা করেন। কালকে রাত 12টা বাজে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি জরুরি সভার পরে তারা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়, প্রধান কার্যালয়, সেই কার্যালয় থেকে তারা এই ঘোষণাটি দেন। যে যেহেতু আগে থেকে একটি কর্মসূচি ঘোষণা করা ছিল, সেই কর্মসূচির কারণে কিন্তু এই চলতি সপ্তাহের শুরু থেকেই সারা বাংলাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমর্থক আছে, নেতা কর্মী যারা আছেন, তারা কিন্তু প্রস্তুতি নিয়েই ছিল। তারা কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে এখানে এসে জড়ো হওয়া শুরু করেছেন। টিএসসি তেও আমরা বেশ কিছু দল এর আগে দেখেছি। এখনো এখানে বেশ কিছু দল এখানে উপস্থিত আছে। কিছুক্ষণ আগে আমরা কিন্তু আপনাদের দেখালাম একটি রংপুর থেকে আগত একটি মিছিল। তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে। এই যে আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মার্চ ফর ইউনিটি কর্মসূচি, সেই ইউনিটি কর্মসূচিটিকে রেখে এই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আমরা শহীদ মিনার প্রাঙ্গণে পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখছি। টিএসসি তেও কিন্তু সেই দৃশ্য ভিন্ন নয়, পুলিশের ব্যাপক উপস্থিতি আছে। এছাড়া এই যে এই নিরাপত্তা ব্যবস্থার শুরু কিন্তু শাহবাগ থেকে। আমরা শাহবাগ মোড় থেকেই যে শাহবাগ থানা, সেখান থেকে আমরা পুলিশ সদস্যদের সরব উপস্থিতি এবং তাদের কর্মসূচি দেখছি। এছাড়া ঢাকায় প্রবেশ পথ যেগুলো আছে, সেই প্রবেশ পথগুলোতেও বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। আর যাতে নির্বিঘ্নে এই যে আজকে যে সমাবেশ, এই সমাবেশে আগত মানুষেরা সমাবেশে যুক্ত হতে পারে, তার ব্যবস্থা করা হয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে আছি টিএসসির ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড় থেকে। টিএসসি মোড়ের ঠিক রাজু ভাস্কর্যের সামনে। এখানে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি আজকের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই রেভলিউশন প্রোক্লেমিনেশনের কর্মসূচি ছিল, যেটি পরবর্তীতে বিশেষ সিদ্ধান্তের পর মার্চ ফর জাস্টিস কর্মসূচি নামে যে জনসমাবেশটি করা হচ্ছে, সেটিকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর আশেপাশের এলাকায় সাধারণ মানুষের উপস্থিতি কেমন এবং এখানকার সর্বশেষ নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম।
আমরা কিন্তু সকাল থেকেই এখানে আহ, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর ছাত্রদের উপস্থিত হতে দেখেছি। উম, শহীদ মিনার প্রাঙ্গণেও ইতিমধ্যে আহ, সহস্রাধিক আহ, সহস্রাধিক যে উম, ছাত্র, সাধারণ ছাত্র এবং সাধারণ জনগণ, তাদের উপস্থিতি আমরা এখানে দেখেছি। তো এই ছিল আমার কাছে টিএসসির মোড় থেকে সর্বশেষ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক দিতে ভুলবেন না। নন্দন নন্দন টিভির সার্বক্ষণিক সম্প্রচার দেখতে আপনার ব্রাউজারে গিয়ে সার্চ করুন নন্দন.টিভি। ধন্যবাদ।